আজকে তোমাদের সাথে নিউ আর্ট ম্যাটেরিয়ালস দিয়ে নিউ একটি পেন্টিং করে দেখাবো। অনেকদিন ধরে উইশ লিস্টে থাকা এই ওয়াটার কালার বক্সটি আমি ফাইনালি নিয়ে নিলাম। 24 শেডের এই বক্সটি এত সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে। তোমাদের সাথে ওয়াটার কালার দিয়ে অনেকগুলো আর্ট শেয়ার করব। তারপরে নিয়ে নিয়েছি লাইনার ব্রাশ সব আর্টিস্টদের অনেক প্রয়োজন। এই ড্রয়িং বুকটা আমার উইশ লিস্টে অনেক দিন ছিল। এটা আমার খুবই পছন্দের একটা ড্রয়িং বুক। সামনে থেকে তো আরো ভালো লাগছে, আমার অনেক পছন্দ হয়েছে। এটার মধ্যে 50টা শেড আছে। আমি তোমাদের সাথে প্রত্যেকটা শেড এঁকে দেখাবো। এরপর আমি ওয়াটার কালার গুলো দেখে আর রিল্যাক্স থাকতে পারছি না। এখনই আমি এগুলো একটু টেস্ট করে দেখবো আসলে রংগুলো কেমন। ওয়াটার বক্সের সাথে থাকে এই ব্রাশটা কিন্তু অনেক ভালো। এটা দিয়ে যে কোনো কিছু আঁকা যায় এবং খুবই সুন্দর কাজ করে। এবং ওয়াটার কালারটা আমার ভালো লাগছে। চলো এবার তোমাদেরকে একটি পেন্টিং এঁকে দেখাই। প্রথমে আমি একটা স্কাই আঁকবো। স্কাই আঁকার জন্য আমি প্রথমে ওই ব্রাশটা নিয়েছিলাম, কিন্তু এটা এতই ছোট যে আমার আকাশ আঁকতে অনেক সময় লেগে যাবে। তাই আমি বড় একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তারপর আকাশটা এঁকে নিয়েছি। আকাশটা আঁকার পর নিচে আমি গাছ আঁকবো, তাই আমি একটি কালো কালার লেয়ার দিয়ে নিয়েছি। এখন আমি ওয়াটার বক্সের সাথে থাকা ওই ব্রাশটা নিয়ে সকল গাছগুলো আমি এঁকে নিয়েছি। আশের উপরে এখন আমি কিছু ফ্লোয়ার আঁকবো। ফ্লোয়ার গুলো কিভাবে আঁকতেছে এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। ফ্লোয়ারের এই উপরে তারপরে আমি উপরে লেয়ারে দিয়ে নিয়েছি হালকা গোলাপি। ফার্স্টে ভাবছিলাম সাদা কালার দিব, তারপরে এই কালারটাই দিয়েছি দেখতে যাতে একটু রিয়েলিস্টিক লাগে। তারপরে একটু মেঘ এঁকে নিয়েছিলাম, কিন্তু পাকনামি করে সূর্য আঁকতে গেলে পুরো পেন্টিংটাই লোপাট্টা করে ফেলছি। কিন্তু বাই দ্য ওয়ে পরবর্তীটা অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ।